হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। সুপার কাপের দ্বিতীয় ম্যাচে আজকে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে মুখোমুখি হয়েছিল মোহনবাগান দল। আর এই মোহনবাগান দল হায়দ্রাবাদ এফসি দলের মতো দুর্বল প্রতিপক্ষ দলের এগেনস্টে কোনোরকমভাবে শেষ মুহূর্তে জয় পেয়েছে। হ্যাঁ, কোনোরকমভাবে, কারণ হায়দ্রাবাদ এফসি দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাদের অ্যাটাক, তাদের ডিফেন্স, সব জায়গাতেই সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষ মুহূর্তে মোহনবাগান দলের জয় হয় কারণ একটা রেড কার্ড তাদের জন্য কাল হয়ে আসে। ওই রেড কার্ডের পর নিমদর্জি যখন উঠে যায়, তারপর কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের সমস্ত ভুল ভ্রান্তি হয়, আর সেখান থেকেই সেই সুযোগ থেকেই মোটামুটি মোহনবাগান দল দুটো গোল করে ফেলে এবং একটা গোল পরিশোধ করে। তার পাশাপাশি একটা জয়সূচক গোলও ডিমিট্রি পেট্রাটাস করে। কিন্তু যারা প্রথম 1 মিনিট থেকে পুরো 80 মিনিট অবধি যারা খেলা দেখোনি, তারা খুব ভালো কাজ করেছে। কারণ তোমরা যদি 1 থেকে 80 মিনিট অবধি খেলাটা দেখতে, তাহলে এটুকু বলতে পারি যে তোমরা হয় টিভি ভাঙতে, না হলে এত রাগ রাখতে কি বলবো। সবাই রেগে গেছে আজকের পারফরমেন্স দিয়ে, সবাই একটু হলেও রাগ হয়েছে মোহনবাগান দলের খেলা নিয়ে। কারণ এত বাজে পারফরমেন্স করছে, যেখানে হায়দ্রাবাদ এফসি দল যখনই অ্যাটাক করছে তখন কিন্তু অ্যাটাকে কিছু পজিটিভ করার চেষ্টা করছে, আর মোহনবাগান দলের অ্যাটাক একদমই জঘন্য। হ্যাঁ, নিজেদের ডিফেন্স থেকে আক্রমণটা তুলে নিয়ে অপোনেন্টের ডিবক্সের বাইরে অবধি আক্রমণ ওখানেই শেষ মোহনবাগান দলের। আর অপোনেন্টের ডিবক্সের ভেতরে বা আক্রমণটাকে যে একটা পজিটিভ আক্রমণ তৈরি করবে, সেটা কখনোই করতে পারছে না। ফার্স্ট হাফে তো জঘন্য পারফরমেন্স করেছে। এত রাগ হচ্ছিল মোহনবাগান দলের খেলা দেখে, মনে হয় যে খেলা দেখবো না। অনেক কমেন্টস, অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে কি খেলছে, সবাই মোটামুটি খুবই রাগ মোহনবাগান দলের এই খেলাটা নিয়ে। আর এরকম আশা আমরা কখনোই করিনি, কারণ হায়দ্রাবাদ এফসি দল খুবই, তাদের অবস্থা খুবই খারাপ। সেই খারাপ দলের বিরুদ্ধে মোহনবাগান দল সবচেয়ে দামি দল, 5টা বিদেশি প্লেয়ার খেলছে তাদের এগেনস্টে, তারা যদি এরকম পারফরমেন্স করে তাহলে মোহনবাগান দলের সমর্থকরা কেন হতাশ হবে না? আর হতাশ নয়, এই খেলা দেখে হতাশ হওয়ার কোনো কিছু নয়, এই খেলা দেখে রাগ হওয়ার দরকার, কারণ রাগ স্বাভাবিক আসবে এরকম পারফরমেন্স করলে। প্রথমত ব্রেন্ডন হামিলের একটা ভুল, ওই ভুলের কোনো ক্ষমা নেই, কারণ ব্রেন্ডন হামিল এত বড় মাপের ডিফেন্ডার, তিনি যদি ওরকম মিস্টেক করে, আর সে কিন্তু ওটা নিলিবিলি বলটা ধরে নিতে পারতো, তা না হামিল এসে একটা টাচ দিল, সেখান থেকে ওখানে একটা গোল হয়ে গেল। ওখানে কিন্তু সত্যি হামিলের জঘন্য ভুল ছিল। যাই হোক, ওই গোলটার পর কিন্তু মোহনবাগান দল ফিরে আসবে। আমরা তো ভেবেইছিলাম যে একটা গোল হয়েছে তো কী হয়েছে, আরও 2-3টে গোল তো মোহনবাগান দল এমনিই দেবে। বাট 80 মিনিট অবধি গোল করতে পারেনি ভাই, ভাবা যায়? তাও আবার মোহনবাগান দলের মতো দল। মোহনবাগান দলের মোটামুটি যা দল রয়েছে তাতে করে ঠিক আছে, পারফরমেন্স অনুযায়ী সুপার কাপে হয়তো অতটা ভালো পারফরমেন্স হবে না, কিন্তু যা পারফরমেন্স মোটামুটি দুর্বল প্রতিপক্ষ দলের বিরুদ্ধে মোহনবাগান দল তো ভালো খেলবে, সেটাও করতে পারছে না। আর একটা কথা বলতেই হবে, 6 জন বিদেশি প্লেয়ারের মধ্যে মোটামুটি 3 জন বিদেশি প্লেয়ার এমন আছে যাদেরকে রেখে কোনো লাভ নেই, এর থেকে ভাই কলকাতা মাঠে অনেক খেপের বিদেশি প্লেয়ার আছে যারা খেপ খেলে বেড়ায়, তারা অনেক ভালো খেলবে। জেসন কামিংস, হামিলেরও দোষ আছে, হামিল অন্যান্য ম্যাচে হয়তো ভালো খেলে দেয়, কিন্তু ভাই গুরুত্বপূর্ণ ম্যাচে যেখান থেকে পয়েন্টস দরকার, আজকে যদি এই ম্যাচটা হেরে যেত মোহনবাগান দল, তাহলে কি হতো? তাহলে কিন্তু খুবই বাজে পরিস্থিতির মধ্যে চলে যেত, কারণ তখন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল এগিয়ে যেত। তো ম্যাচটা জিতেছে, এটাই ভালো, এটাই কিন্তু সবচেয়ে শেষের দিন, মানে শেষ দিকে এসে ভালো হয়েছে, এতে খুশি হবে সমর্থকরা। কিন্তু মোহনবাগান দলে অনেক পরিবর্তন দরকার, ওই সমস্ত বিদেশি রেখে কোনো লাভ নেই, শুধু পয়সাই নষ্ট। জ্যাসন কামিন্সকে শুধু টাকা দাও আর উনি শুধু ঘুরে বেড়াবে এদিক ওদিক, ভ্যাকেশন কাটাবে, এটাই হচ্ছে তার মেন লক্ষ্য। মোহনবাগান দলের হয়ে ভালো খেলতে হবে, সেটা তো তার মধ্যে দেখাই যাচ্ছে না। আর আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি যে কিছুদিন আগে হুগো বোমসকে নিয়ে এত আলোচনা, এক অংশ চাইছে হুগো বোমসকে রাখবে না, সেই হুগো বোমসের জন্য আজকে একটা পেনাল্টি আর্ন করলো মোহনবাগান দল। আর হুগো বোমস যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, আর প্রতি ম্যাচেই তিনি তার ভালো পারফরমেন্স করে দেখায়। দিমিত্রি পেট্রাটাসও ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, তিনি তার নামের পাশে যে সুনামটা, সেটার সম্মানটা, সেটার মানটা তিনি রাখছেন। বাট জেসন কামিন্স ভাই ওয়ার্ল্ড কাপের প্লেয়ার, অন্যরা কেন হাসবে না, ট্রোল কেন করবে না? আজকে দেখছিলাম যে স্টেডিয়ামে বসে মানালো মার্কুয়েস রোকা তিনিও খেলা দেখছিলেন, তো তিনিও তো অনেক কিছু ভাবছিলেন যে কাদেরকে নিয়ে খেলছে মোহনবাগান দল, কারা খেলছে মোহনবাগানে। মোহনবাগান দলে এই সমস্ত প্লেয়ারদের খেলার কোনো যোগ্যই নেই। বাট ঠিক আছে, শেষ অবধি মোহনবাগান দল এই ম্যাচটা জিতেছে, খুবই ভালো হয়েছে। 1 পয়েন্টের থেকে 3 পয়েন্ট মানে বিশাল বড় একটা ব্যাপার। 1 পয়েন্ট তো পেয়েই যাচ্ছিলো, বাট শেষ মুহূর্তে পেনাল্টিতে পেট্রাটাসের ওই গোলটাতে সত্যি মোটামুটি ভালোই হয়েছে, 3 পয়েন্ট পেয়ে গেছে। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে, প্লাস গোল ডিফারেন্সে কিন্তু +2 হয়ে গেল মোহনবাগান দলের। এখন ইস্টবেঙ্গল দল যদি শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে কোনোরকমভাবে আটকে যায়, হয় একটা পয়েন্ট পেয়ে যাক,
বা ম্যাচটা হেরে যাক, তাহলেই কিন্তু মোহনবাগান দল গ্রুপ টপ করে ফেলবে আর ডার্বি ম্যাচ তো মোহনবাগান দল জিতবে। বাট ডার্বি ম্যাচে মোহনবাগান দলের যা খেলা দেখলাম লাস্ট ম্যাচটা, সেই অনুযায়ী একটু হলেও ভয় থাকছে যে কি করবে ভাই। হায়দ্রাবাদের বিরুদ্ধে এরকম পারফরমেন্স করলো, এবার ডার্বি ম্যাচে তো একটু ভয় থাকছেই।